নমস্কার, টপ নিউজ অ্যাট 10 নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি প্রিয়াঙ্কা। সকাল থেকেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যাত্রী বিক্ষোভ চলছে। দেরিতে ট্রেন চলায় যাত্রী বিক্ষোভ। শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ। ভোর থেকে রেল অবরোধ নিত্য যাত্রীদের। ডায়মন্ড হারবার ও মগরাহাটে রেল অবরোধ চলছে ভোর 5:30 থেকে। যে ছবি আপনারা দেখছেন, রেল লাইনে স্ল্যাব ফেলে অবরোধ দেখাচ্ছেন যাত্রীরা এবং পুলিশও ঘটনাস্থলে আসে। তারপর পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। অবরোধের জেরে বন্ধ ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল। প্রতিনিধি আনিসুদ্দিন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি আনিসুদ্দিনের থেকে একবার জানার চেষ্টা করবো। আনিসুদ্দিন, ভোর 5:30 থেকে এই অবরোধ চলছে, প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত রেলের কোনো আধিকারিক বা রেলের কোনো কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বা ঘটনাস্থলে এসেছেন? দেখো, এখনো পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছেন অবরোধকারীরা এবং ভোর 5:30 থেকে এই অবরোধ চলছে। প্রায় 4.5 ঘন্টা অতিক্রান্ত এবং আমি দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে। দেখানোর চেষ্টা করব, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে এই মুহূর্তে এবং রেলের পুলিশ, আরপিএফ, জিআরপি এবং ডায়মন্ড হারবার যে থানা রয়েছে, লোকাল থানা এবং ডায়মন্ড হারবারের এসডিপিও তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। যারা অবরোধকারী রয়েছে তারা রেল লাইনের উপর বসে রয়েছে এবং যে স্ল্যাব রেল লাইনের উপর তুলে দেওয়া হয়েছে। এবং ডায়মন্ড হারবার শুধু নয়, ডায়মন্ড হারবার যে লাইন রয়েছে সেখানে মগরাহাটেও এই অবরোধ চলছে এবং অবরোধকারীরা বারবার একটি দাবি করছে যে গত 3 মাস ধরে অনিয়মিতভাবে ট্রেন চলাচল করছে, ফলে তারা যে কর্মস্থলে যান সেখানে যেতে তাদের অনেকটা সমস্যা হয় এবং তাদের দাবি অবিলম্বে মানতে হবে। তা নিয়ে কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে অনড় রয়েছে এবং পুলিশ কর্মী যারা রয়েছে, আরপিএফ, জিআরপি, প্রত্যেকেই কিন্তু আধিকারিকরা তারা অবরোধকারীদের সাথে কথা বলছে যাতে অবরোধ তুলে দেওয়া যায়। কিন্তু অবরোধকারীরা একেবারেই অনড় রয়েছে। বেলা 12টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে এমনটা কিন্তু জানিয়েছেন এবং যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে ডায়মন্ড হারবারে এবং যেহেতু রেল বন্ধ রয়েছে ফলে যারা অফিস যাত্রী তাদেরকে যেমন। আনিসুদ্দিন, এই জায়গায় আরো একটি বিষয় তোমার থেকে একবার জানার চেষ্টা করব। এই যে অফিস টাইমে ট্রেন বন্ধ, তার জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা বোঝাই যাচ্ছে। তার জন্য কি সড়ক পথে যাদের অফিসে পৌঁছতে হবে, যাদের নিজেদের গন্তব্যস্থলে যেতে হবে, তারা নিশ্চয়ই সড়ক পথ বাছছেন? সেক্ষেত্রে সড়ক পথের ক্ষেত্রে ছবিটা ঠিক কি? যারা রেলের নিত্যযাত্রী তারা কিন্তু এই রেল চলাচল বন্ধ থাকার ফলেই তাদের অফিস বন্ধ হয়েছে এমনটাই দাবি করছেন। এবং এই মুহূর্তে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যারা বিক্ষোভকারীরা যারা রয়েছে, যারা অবরোধকারী রয়েছে রেল লাইনে বসে রয়েছে, অবরোধকারী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। মূলত আরপিএফ এর আধিকারিক এবং ডায়মন্ড হারবারের পুলিশ বাহিনী এসে তাদেরকে বোঝানোর চেষ্টা বলার চেষ্টা করছে। আমি দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতে পাচ্ছেন যে আধিকারিকরা সেখানে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। বোঝাই যাচ্ছে নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আরপিএফ এর আধিকারিকরা বোঝানোর চেষ্টা করছেন নিত্যযাত্রীদের, আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু নিত্যযাত্রীরা আশ্বস্ত হয় কিনা এখন সেটাই দেখার। পুলিশ আধিকারিকরা বোঝানোর চেষ্টা করছেন এবং আমরা যেমনটা আপনাদেরকে জানিয়েছিলাম যে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান নিত্যযাত্রীরা, কারণ তারা ক্ষোভে ফেটে পড়েন, বচসা সৃষ্টি হয়। কি জানাচ্ছেন জানাবো আপনাদের। আজকে তো আপনি যেখানে আজকে দাঁড়িয়ে আছেন ওখানে আমরা দাঁড়িয়ে আছি। আমার শুধু আপনাকে নিয়ে চললে তো হবে না, এতগুলো লোককে আপনি একা অসুবিধা করলেন। আমরা কোম্পানি দিয়ে বলছি আমার ব্যবহার না স্যার, এটুকুনি হবে না।
আমরা দেখছি সেই ছবি, যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েছেন, আরপিএফ এর আধিকারিকরা পৌঁছেছেন এবং ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা, কারণ অফিস টাইমে রোজের ভোগান্তি, রোজ যাত্রীদের অভিযোগ, রোজ দেরিতে ট্রেন চলে, যার জেরে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে দেরি হয়, যার জেরেই কিন্তু আজ সকাল ঠিক 5:30 থেকে বিক্ষোভ দেখান যাত্রীরা এবং শিয়ালদা দক্ষিণ শাখায় রেল অবরোধ, ভোর থেকে রেল অবরোধ, নিত্য যাত্রীদের ডায়মন্ড হারবার ও মগরাহাটে রেল অবরোধ চলছে এবং বোঝানোর চেষ্টা করছেন আধিকারিকরা, যাত্রীদের সঙ্গে কথা বলছেন প্রতিনিয়ত, বোঝানোর চেষ্টা করছেন, আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু যাত্রীরা মানতে নারাজ এবং তারা যেমনটা জানাচ্ছেন যে 12টা পর্যন্ত চলবে এই বিক্ষোভ কর্মসূচি। অন্যদিকে শিয়ালদা স্টেশনে ঠিক কি প্রভাব পড়েছে, রেলের আধিকারিকরা কি কিছু জানিয়েছেন কিনা জানবো। আমাদের আরেক প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, ঠিক ভোর 5:30 থেকে কিন্তু চলছে এই বিক্ষোভ, একদিকে ডায়মন্ড হারবার ও মগরাহাটে রেল অবরোধ চলছে এবং যে ছবি আমরা দেখছি আরপিএফ এর আধিকারিকরা তারা পৌঁছেছেন, তারা কথা বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন, যাত্রীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু রেল কর্তৃপক্ষ কি অফিসিয়ালি কিছু জানাচ্ছে? দেখো, রেলের তরফে অফিসিয়ালি জানানো হয়েছে সকাল 6:05 থেকে ডায়মন্ড হারবার স্টেশন এবং সকাল 6:34 থেকে মগরাহাট স্টেশনে এই অবরোধ শুরু হয়েছে। রেলের তরফে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক করা যেতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে। তারা কিন্তু একেবারে বিবৃতি দিয়ে তেমনটাই জানিয়েছেন, কিন্তু সেটা কখন ঠিক হবে, কতক্ষণে সেই পরিস্থিতি নর্মালাইজ করা সম্ভব হবে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর দেয়া এক্ষুনি রেলের তরফ থেকেও সম্ভব হচ্ছে না। কেননা খেয়াল থাকবে তোমার, হয়তো বিগত কদিন ধরেই বারংবার যাত্রীদের একটা ক্ষোভের দেখা যাচ্ছিল শিয়ালদা দক্ষিণ শাখায়, এবং গতকাল সকালবেলা প্রচন্ড বৃষ্টির কারণে লাইনের অনেকটা অংশ জলের তলায় চলে যাওয়ায় কালকে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল। সেই কারণে বেশ কিছু ট্রেন কালকে সকালবেলা অনেকটা দেরিতে চলায় কালকে যাত্রীদের যথেষ্ট ভোগান্তির সম্মুখীন হতে হয় এবং সেই কারণেই তারা এই জায়গায় তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখেছি ঠিক একদিন আগে টিকিয়াপাড়া স্টেশনেও দীর্ঘক্ষণ রেল অবরোধ চলে, সেখানে ট্রেনের লাইনে বসে পড়েন যাত্রীরা, ট্রেন নিয়মিত দেরিতে আসার প্রতিবাদে অবরোধ করেন সাধারণ মানুষ, প্রায় 3 ঘন্টা ধরে চলে সেই অবরোধ এবং সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম একই অভিযোগ ছিল যাত্রীদের, ট্রেন দেরিতে আসে এবং আজও কিন্তু সকাল থেকে ওই একই অভিযোগ নিয়ে যাত্রী বিক্ষোভ চলছে। সেক্ষেত্রে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা হচ্ছে না কেন, বা কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? সেই বিষয়টা নয়, কিন্তু রেলের তরফ থেকে একেবারে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তারা চেষ্টা করছেন, এই অবরোধকে সরানোর চেষ্টা তারা করছেন, তেমনটাই তারা বিবৃতি দিয়ে জানিয়েছেন। তবে এই যে গোটা পরিস্থিতিকে স্বাভাবিক কতক্ষণে করা সম্ভব, যতক্ষণ পর্যন্ত না অবরোধকারীদেরকে বুঝিয়ে সেখান থেকে সরানো সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত আজকে সপ্তাহের একটা কাজের দিন। সেই দিনে এইভাবে শিয়ালদা দক্ষিণ শাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন বারুইপুর থেকে ডায়মন্ড হারবার সেকশন, এই সেকশন পুরোপুরি কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছে, এখান দিয়ে ট্রেন চলাচল করা আপাতত সম্ভব হচ্ছে না। সেই পরিস্থিতিতে কিভাবে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে রেলের তরফ থেকে কিন্তু আধিকারিকরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ কতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এখন সেটাই চেষ্টা রেলের তরফ থেকে। ধন্যবাদ সান্নিক। আমার দেরি